শোনালে রানী, সত্যই তোমার বুদ্ধি আছে, তোমার বুদ্ধি প্রশংসা করে পাচ্ছি না আমি। একেবারে ঠিকই কথা বলেছো, কোন রাজা ব্যক্তির সমর্থনে একটা কন্যার জন্য স্বর্ণ দিতে পারে, এমনি সম্বন্ধটা ভেঙে যাবে। রানী এখন তুমি এসো, বলো। আমি আসছি মহারাজ। তাই তো, ওই ঘটক মহাশয় আমার সঙ্গে অতি চালাকি করিয়াছে, ওর উচিত শিক্ষা দেব। এই কাছিস, ওই ঘটককে টানতে টানতে নিয়েছে রাজ দরবারে। মহারাজ কি বলবো, দুপুরবেলা কি খাওয়া দাওয়া, বড় মাছের মাথা দাঁতের ফাঁকে বেঁধে গেছে। সংবাদ বলুন। সংবাদ শুভ, ঘর ছেড়ে তো নড়ো না মনে হয়। মহারাজ তা কবে বিয়ের আয়োজন ভালো মন্দ খাওয়া হচ্ছে তাহলে? বিবাহ বিবাহ, তুমি তো চলে কথা যখন একবার দিয়েছি আমি বলছি তোকে বিবাহ দেবো। সংবাদ শুভ, তবে একটা অশুভ আছে ঘটমশাই। মহারাজ আবার কি অশুভ বলুন মহারাজ। আমাদের রানীর একটা ছোট্ট ফোন ছিল, কথাটা আপনার কাছে আগে বলা হয়নি, বলুন মহারাজ। তাহলে কথাটা কান খুলে শোনেনি ঘটমশাই। আমি চাই আমার কন্যার উজ্জ্বল স্বর্ণ। হ্যাঁ হ্যাঁ খুব ভালো বলেছো মহারাজ, খুব ভালো বলেছো, খুব ভালো বলেছো। হ্যাঁ মহারাজ, এ তো আপনার অসম্ভব চাওয়া। আমাদের মহারাজ কেমন ভাবে পারবে বলুন মহারাজ? আপনাদের রাজা, আপনাদের রাজা পারবে কিনা এই নিয়ে মাথা ব্যথাটা আমার নয়। আপনাদের রাজাকে জিজ্ঞাসা করবেন, যদি পারে তো আপনি আসবেন মানে মানে এই রাজু দরবারে। মহারাজ আপনি অত উত্তেজিত হবেন না, ভালো বাড়ি পড়বে। আরেকটিবার ভেবে দেখো মহারাজ। মনে হয় উপদেশটা আপনার কাছে হতে আমার নিতে হবে। মহারাজ আমি আমার সিদ্ধান্ত নিয়েই ফেলেছি। আপনি পারবে হ্যাঁ না? যদি পারি। যদি পারো মানে মানে আসবে এই রাজ দরবারে। মহারাজ যদি না পারি। যদি না পারো, দেখতে পারো যে হাতে এই চাবুক আছে, আমার তো ইচ্ছা করছে এই মুহূর্তে মারতে মারতে পৃষ্ঠের চামড়া একেবারে আমি যেন গুড়িয়ে গোড়াতে হবে না, আমি তেল আসছি। অপদার্থ একটা এই প্রভু শঙ্কর, ওকে পুরো আমি তুই দিব। আজ আমি কি করলাম? ওকে ভগবান, এত বড় ভুল সিদ্ধান্ত আমি কেন নিলাম? ওকে মা মনসা দেবী, শুধুমাত্র তুমি মা পারো, তুমি পারো। তোমার চরণে নীতি গঙ্গা জল দিয়ে সেবা করে আমার কন্যা বেকুলা এই সম্বন্ধটা যেন ভেঙে যায়। মা, এই সম্বন্ধটা ভেঙে যায়, ততক্ষণে এই রাজি অপেক্ষায় থাকলাম এক সপ্তাহের জন্য। আমাকে চিনতে পারে কিনা? একটা হলো আবার হটে গেল। হরে কিনে হরে রাম, মেয়ের বাবার অত জ্ঞান জানা ছিল না। মরবো বলছি মরবো, এই থোবড়া নিয়ে আর ফিরে যাব না। ওই জায়গায় যাই সিন্ধু নদী, ডুবে মরবো। ভগবান, মরবো করি, মরণটা হয় না। সামনে বাদি কে গো খুকি তুমি? আমি এখানে নিত্য নিত্য ধুলা খেলা করি। এ বাবা, অত বড় মেয়ে কেন মায়ের হাতে কাজ করা যায় না? ফাঁকা জায়গায় ধুলা খেলা করো। ঘরটা দিদিভাই, ধুলা খেলা করে বলতে পারি কার রুজি আছে আর কার রুজি নেই। ওরে বাবা, আচ্ছা খুকি বলো তো আমার রুজি আছে না নেই? বলতে পারবে না? হ্যাঁ আমি ধুলা খেলা করে দেখেছি, তোমার রুজি আছে। ওরে বাবা, আচ্ছা বলো তো খুকি কোথায় গিয়েছিলাম? বলতে পারবে না? হ্যাঁ শুনতে চাও? তুমি গিয়েছিলে সাই সওদাগরের ভবনে। কেন গিয়েছিলাম? তার একমাত্র কন্যা তার বিবাহের সন্ধানে। রাজাতে স্বর্ণহার দিতে পারেনি বলে ফিরে আছে নিজ আপন আলয়। ওরে বাবা, এ তো হবা হুম মিলে যাচ্ছে। হ্যাঁ খুকি, ওই দুঃখে তো আমি মরতে এসছি। ঘটক দিতে বল, হ্যাঁ। ওই স্বর্ণহার আমি তোমাকে দেব। তুমি দেবে? হ্যাঁ। দেখো খুকি, এইটা দিল না, রাজবাজার থেকে চোখ বের করে চাবুকের বাড়ি মেরে বের করে দিল। আর উনি আমার স্বর্ণে হার দেবে, মাথা খারাপ হয়ে গেছে। ঘটক দিতে বল, হ্যাঁ এই স্বর্ণহার বেহুলাতে এক ভরি বেশি হবে। তাই যদি হয় খুকি, আমার লাঠির মাথায় দাও দিন দেখিনি। নাও। ওরে বাবা, এই তো 12 13 মিলে চাকানো যায় না রে।
আচ্ছা খুকি, তুমি আমার বিপদে উদ্ধার করেছো, তোমাকে তো আমি চিনতে পারলাম না। খবরদার দিদি বউ, তুমি নয়ন মিলে দেখো আমি কে। যাই হোক, একটিবার দুজনে দেখে আসি কে আসিয়াছে। ওমা ওমা, তুই আমার বিপদে উদ্ধার করেছিস মা, আমার প্রণাম নে মা। আশীর্বাদ করি তোমারে। যা হয় চলছে মা, তুই এবার আমার ধরাতে। ও মা, তুই কেন বললিনি আমি মন চাপুরি ফস, অত আর কষ্ট করতাম না, কাঁধে করে বাড়ি নিয়ে গিয়ে এবলা ওবলা ধূপ দিয়ে পূজা দিতাম। মহারাজ স্বর্ণ দেব আর আপনার কন্যা নেব। সত্যই সত্যই আমার কন্যা যে ভাগ্যবতী, সম্বোধন এমনি ভেঙে যাবে আমি জানতাম। এক সপ্তাহ হলো আজ শেষ দিন, আমি নিয়ে খনক বানাবো সুন্দর রাজপুত্রের সন্ধানে। জয় হোক মহারাজ, সাই সদাগরে জয় হোক। একই ঘটে মশাই, হ্যাঁ, হ্যাঁ। আপনি আবার কেন ফিরে এলেন এই রাজপ্রাসাদে? মহারাজ সংবাদ শুভ মহারাজ। শুভ মানে? হ্যাঁ, এই দেখুন মহারাজ। একই একটা সামান্য স্বর্ণ নিয়ে মস্করা করতে এসেছেন আমার এই রাজপ্রাসাদে। আপনি কি জানেন ঘটে মশাই, একবার যদি স্বর্ণ কম হয়ে যায় রাজপ্রাসাদে আপনাকে বন্দি করা হবে। মহারাজ বন্দি করে খুব ভালো কথা, এখন যা ধান ফুলে মশা উঠেছে, একটা বড় দেখে মুশারি টেঙিয়ে দেবে। অপদার্থ! হ্যাঁ, আমি তো আপদ। মশারি তো দূরের কথা, খুদায় দেওয়া হবে না অন্ন, কৃষ্ণায় দেওয়া হবে না বাড়ি। প্রয়োজন বললে আপনাকে আমি শুলে চড়াবো। ঠিক আছে মহারাজ, শুয়ে চাপা দেবে এখন। ঠিক আছে ঠিক আছে, আপনার আশা আমি পূর্ণ করে দেবো। সময় থাকতে এখন কেটে পড়েন ঘটে মশাই, কেটে পড়বো? এই দিন স্বর্ণটা নিয়ে চলে যান। ওই দেখ কি করার আই দিচ্ছে রে। ঠিক আছে ঠিক আছে, দাঁড়ি আশা ভুল হয়েছে। মহারাজ, এই মধ্যে কন্যা বেহুলা আগে সাজিয়ে নিসু এই রাজপ্রাসাদে। বেশ মহারাজ, আমি এখনই নিয়ে আসছি। মহারাজ হ্যাঁ, আর কিছু বলবেন মহারাজ? বেরিয়ে যাবো, বেরিয়ে যাওয়ার জন্য চম্পকনগর উজানিনগর আমি আসিনি। দেখুন ঘরে দিয়ে বল বাবা দাঁড়ি, এটা মা কন্যা। ও বাবা রে, কি অপরূপ সুন্দরী! আহা, আমা চিন্তা করিনি, মন খারাপ করিনি, ভালো বাড়ি পড়বি, খাওয়া দাওয়া খুব ভালো, এত বড় বড় মাছের দাগা। কাঁটা ফেলে খেতে হবে রে মা, ভালো বাড়ি পড়বি, ছাদ ফেলা বাড়ি, দাঁড়ি খাওয়া দাওয়া খুব আমার ভালো। মনে হয় ঘটকের মাথা ঠিক নেই। মাথা ঠিক নেই? অবশ্যই। মাথা যদি না ঠিক থাকতো চম্পকনগরতে কষ্ট করে উজানিনগর আমি আসতাম না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনার মুখে এই কথা মানাচ্ছে না মহারাজ। ঠিক আছে ঠিক আছে। আরে দেখুন ঘরে দিয়ে বল, দেখুন মহারাজ, দেখুন নগরবাসীগণ, একদিকে স্বর্ণ একদিকে বেহুলা, কোন দিক বেশি হচ্ছে? মহারাজ বেহুলা তারপরে স্বর্ণ বেশি হয়েছে মহারাজ। কি হয়েছে? বেশি হয়েছে, এসব মুড়ি কচড়ে খাবো আমি। গবা গবা করে, গবা গবা করে, ওই ইয়া 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 হু। মহারাজ খাবো খাবো, পান বিড়ি সিগারেট মদ গাঁজা বাংলা চুল্লি। এ বাবা রে, বেশি বলা হয়ে গেল। মহারাজ ধরুন আপনার স্বর্ণ। এই মুহূর্তে আমার হতো ভাই বেহুলা আমার থেকে সরিয়ে নিয়ে যাও, আমি যার ওকে সহ্য করতে পারছি না। আমি আসছি মহারাজ। মহারাজ আপনার সব সত্য আমি রেখেছি, আমাদের মহারাজের একটা পণ ছিল, এই দেখুন মহারাজ। দেখি আজ আমার হাতে তুলে দিলে কি আমি একটি নয়ন মিলে দেখতে চাই। একই ঘরে মহাশয় যে কয়েকখানি পঞ্চমুড়ি লোহের গলায়, এই লোহের গলায় আমরা হাতে দেওয়ার অর্থ কি আমি জানতে পারি? মহারাজ যে কন্যা রণমিষে রন্ধন করতে পারবে সেই হবে আমার মহারাজের বাড়ি পুত্রবধূ। ওই দেখো নাকি না? আপনি অমনি করে বলবেন না, আপনি অমনি করে বলবেন না ঘরে মহাশয়, এই যে একেবারে অসম্ভব।
মানবে তারা সম্ভব নয় একটা লোহের গলায় অন্বেষে রন্ধন করে দিতে পারে এ হতে পারে না। পারে মহারাজ পারে, সে যদি সতী মায়ের সতী কন্যা হয় তাহলে নিশ্চয়ই পারবে মহারাজ পঞ্চগুলি কলাই রণিমিষে রন্ধন করে দিতে। তাই জন্য মহারাজ আজি আপনাদের রাজা আমার শর্ত রেখেছে, আপনাদের রাজার শর্ত তো আমার রাখতে হবে মহারাজ। তাই জন্য হয় কোনো মহাশয় আপনি আমার কটাকে আশীর্বাদ করবে, সে যেন পারে রন্ধন করে সিদ্ধ করতে। মহারাজ অমন করে চোখের জল ফেলবেন না মহারাজ, কোলাই রন্ধন হয়ে গেলে মহারাজ আপনার তারিখে চম্পকনগরে যত সময়ে পাঠিয়ে দিও মহারাজ। আমি আসছি মহারাজ। আসো। নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। মা আমি তো এটা চাইনি গো, আমি তো এটা চাইনি গো জননী। আজ সেই দৃষ্টি কি পরিহাস, আচ্ছা আমার কন্যার এই লল্লাটে গিয়ে এই লেখা ছিল ওগুলো মা মনসা দেবী, তুমি প্রমাণ করে দিলে, মা প্রমাণ করে দিলে যে হয় তোমার দাস তার জীবনে টিনাল নেতেই বড় সর্বনাশ। আমার কন্যা নীতি নীতি পুষ্প গঙ্গা জল দিয়ে সেবা করে তোমার চরণে, আমার কন্যার সম্বন্ধ হলো শেষে ওই সাবিতে গোবংশে। ও কি যে আর বাঁচানো যাবে না। অবলা অবলা তুমি কোথায়? কি হয়েছে? আমার করে কাচ্ছ কেন বলো? অবলা দুঃখের যা জীবনে গড়া তার সুখ কোথায় বলতে পারো? তুমি না চেয়েছিলে, তুমি না চেয়েছিলে তোমার কন্যার জন্য স্বর্ণ, তাকে দেখো এই সেই স্বর্ণ নিত্যের উপর অর্জন করার পর কি দেখলাম যেন আমার হাতে বাকি বেগুলা একবার থেকে এক রতি কম হয়েছে। না, আমি কখনো বিশ্বাস করি না। বিশ্বাস করো, বিশ্বাস করো রানী অমলা, বিশ্বাস করো। আমি নিজে নয়নে দেখেছি একবার থেকে এক রতি কম হয়ে গেছে। না না, এ কখনো হতে পারে না। হতে পারে গো, হতে পারে। ওই ঘটক ওই মহাশয় আর সময় কি দিয়ে গেছে জানো? কয়েকখানি পঞ্চগুলি লোহের গলায়, এই লোহের গলায় অন্বেষণ অন্ধর করে সতীত্বের মান রাখতে হবে আমার হতবাগি বেহুলার এই নিচানি নগর প্রাসাদে। না না, এ যে একেবারে অসম্ভব কথা। কোনো অসম্ভব নয়, কোনো অসম্ভব নয় রানী, কোনো অসম্ভব নয়। ওই ঘটক যাওয়ার সময় বলে গেছে যদি হয় সতী মায়ের সতী কন্যা তাহলে পারবে অন্বেষণ অন্ধর করতে সতীদের মান রাখতে। তাছাড়া আমার কন্যার প্রতি আমার দৃঢ় বিশ্বাস আছে, মহারাজ, সে পারবে গো, সে পারবে। বেশ, এই নাও তাই যদি হয় ওই কড়াই তুমি আমার কাছে দিয়ে যাও। অবলা, মহারাজ যাওয়ার সময় আমি তোমার একটি কথা জানিয়ে যাই। বলো মহারাজ। আমার হতভাগী বেহুলাকে আমি অনেক অনেক ভালোবাসি, ওর জীবনে এত বড় সর্বনাশ নেমে আসবে মহারাজ। আমি কোনদিন ভাবতে পারিনি। আমার তিনটা জীবনকে আমি ভালোবাসি না, না, আমার কন্যাকে জানা ভালোবাসি। কোনো কথা নেই। ওকে তুমি কোনো ভাষায় কিছু বলো না, ওকে বুঝিয়ে বলো তার পিতার যেন সম্মান থেকে নিশ্চয় বাসা দে, তোমার প্রজাবিন্দু আমার থেকে আঙুল বাড়িয়ে বলবে আমি একটা লুবি রাজা। বিলোপ করে চেয়েছিলাম আমি কি এই স্বর্ণ, স্বর্ণ তো আমি বুঝে পেয়েছি যদি না ওই চম্পকের রাজা আমি, আর আমি যদি না উপযুক্ত জবাব না দিতে পারি তাহলে দেখতে পারবো না, কোনোদিন থাকবো না এই প্রাসাদে, আমি চলে যাবো অন্য রাজ্যে, আমি থাকবো না। এভাবে তুমি চলে না মহারাজ। তুমি চলে যেও না মহারাজ, তুমি যেও না মহারাজ। না, না, এ কখনো হতে পারে না। আমি কখনো বিশ্বাস করতে পারছি না। এই মুহূর্তে বেহুলাকে দেখে আমি জিজ্ঞাসা করতে চাই, বেহুলা বেহুলা, দাঁড়িয়ে যা, ওখানে দাঁড়িয়ে যা। কি করেছিস শতভাগী? এই স্বর্ণ চেতি এক ভারী কম হয়েছে। ওগো মা, আজ আমি স্বর্ণ থেকে এক ভারী কম হয়েছি মা গো। চুপ কর মা, চুপ কর, পোড়ার মুখে এমন কথা বলতে তোর গায়ে চলে না। মান সম্মান দুলোর সঙ্গে মিশে এখান থেকে চলে যা। আমি তোর মুখে চলে যা, চলে যা পোড়ার মুখে চলে যা।
লিব লিব ও বেহুলা আমি কি বলিব বেহুলা আমি তোর কেন এই জন্য ডেকেছি জানিস? ঘটক মশাই দিয়ে গেছে পঞ্চগুলি লেহের কলা, এই কলাই রন্ধন করে তোর সাথে তোর পরীক্ষা আমি যে মানব মা, এই পঞ্চগুলি লেহের কলাই আমি কেমন ভাবে রন্ধন করবো? তুই না বলিস না, তুই এমন ভাবে না বলিস না। ওই যে দেখা যায় সরস্বতী, ওই সরস্বতী থেকে তুই শ্রানি করে আয় মা, আমাদের আশীর্বাদ সাদা সর্বদাই তোর উপরে থাকবে। দেখবি এই কলাই অন্যের সাথে না রন্ধন হয়ে যাবে। যদি হয় মা, ওই পঞ্চগুলি লেহের কলাই তুমি যত্ন করে ধরে রেখো মা, আমি ওই সরোবরতে একটু ডুব দিয়ে আসি মা। আমি আসি মা। ও মাই সরোবরে স্নান করিতে যাই গো কহলা রইল তোমার সরোবরে স্নান করিতে যাই মাগো কহলা রইল তোমার সরোবরে স্নান করিতে দিলাম নিজ হাতে রে মজা তো নকরে
করিতে যায় মা বেহুলা তাই তো বেহুলা আসছে এই সেলিব্রেশন করতে। আমি ভাবি বৃদ্ধা ব্রাহ্মণ কি এগুলো আমাকে চিনতে পারে কিনা। ওরে যমুনা, তুই একটিবার বলে দে যমুনা, আমি কোথায় গেলে পাবো তার ঠিকানা যমুনা, একটিবার বলে দে। ও যমুনা, আমি ভাসিয়ে দিলাম আমার যত হাসি কান্না, আমার যত হাসি কান্না, জন্ম জনম ধরে তব প্রেমে ডুবে মরি, জন্ম জনম ধরে তব প্রেমে ডুবে মরি, ও শীতে ঝরে চুলি পান্না, আমার যত হাসি কান্না, আমার যত হাসি কান্না, ও নীল যমুনা ভাসিয়ে দিলাম আমার যত হাসি কান্না, আমার যত হাসি কান্না, আমার যত হাসি কান্না, ও নীল যমুনা। আমার যত হাসি কান্না, ও আমার যত হাসি কান্না, এই নীল যমুনায় ভাসিয়ে দিলাম আমার যত হাসি কান্না, ও আমার যত হাসি কান্না। সরোবরের ঘাটে এসে গেছি, আমি আর অপেক্ষা করবো না, আমি এই মুহূর্তে একটু ডুব দিয়ে আমি বাড়ি ফিরে যাব। একই কে বুড়িমা, তুমি এখানে বসে আছো, একটু সরে বসো না বুড়িমা। আমি সরে বসতে পারবো না, তুই বড় অন্য ঘাটে স্নান করে গৃহে ফিরে যা। না না বুড়িমা না, দেখো বুড়িমা, এটা হলো আমার পিতার ঘাট, তাই বলছি তুমি সরে যাও। আমি সরতে পারবো না। তুমি সরতে পারবে না বুড়িমা? তুমি যদি না সরতে পারো তাহলে তুমি দেখো আমি এই মুহূর্তে ঝাঁপ দিয়ে বললাম। তুই কেন এলি? আজ সরোবরে বেহুলা সুন্দরী
বলি ও পাশান আমি হইছি বের নন্দিনী আস্তে জননী দূর হয়ে যা পদ্ম কাননে বনে আর পদ্ম পুষ্প কাননে বনে জন্ম হইল তুমি যে অভিশাপ দিয়েছো অভিশাপ তুমি ভুলিয়ে দাও আমার অস্ত্র দিয়ে ঝাঁপ থেকে সরবরাহ থাকে করেছে চরম অভিশাপে অভিশাপ হতে মুক্তি পেতে গেলে পোনা আমার নাম স্মরণ করে ডুব দেওয়া সরোবরে না না আমি একবার ডুব দিয়েছি ভুল করেছি আমি চাই না বাদু তোমার ডুব দিতে প্রথমে ডুব দিয়েছিলিস তোর অহংকারের বসে আচ্ছা আমি বলছি আমার নামে স্মরণ করে ডুব দিলে সরোবর থাকে অভিশপ্ত জীবন তুই মুক্তি তোমার মনে এত মায়া এত দয়া তোমার মনে প্রাণে মায়া তো ভালো ও বাইসা তোমারই করুণা পে এই পৃথিবীতে আইসা মাগো তোমার মনে প্রাণে মাগো তোমার মনে প্রাণে এত ভালোবাসা তোমারই করুণা পে পৃথিবীতে আসা তোমারই